নমস্কার সবাইকে। লাইফ ইন ডুয়ার্সের আরও একটি মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাবাই আজকে ব্যস্ত আছে আমার সাথে রান্নাঘরে। এই কামরাঙ্গা তোমরা তো সবাই জানো, এই কামরাঙ্গার ওর ঠাকুমা নিয়ে এসেছিল দুদিন আগে, তো বেশি একটু পাকা পাকা হয়েছে। তো ওর খুব ইচ্ছে যে কামরাঙ্গার চাট বানাবে। তার জন্য ও কামরাঙ্গাগুলোকে খুব সুন্দর এবং পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে কেটে এগুলোকে লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে চিনি দিয়ে মেখে দিয়েছে টেস্ট করার জন্য, যে দেখো মা, আমি তোমার জন্য, বাবার জন্য এবং ঠামার জন্য এই স্টার ফ্রুটের চাট বানিয়েছি। তো বাবাই বরাবরই আমাকে যখন বলি যে আমাকে একটু হেল্প করো তো বাবা, তখনও আমাকে হেল্প করতে আসে। আর আজকে তো রবিবার, ছুটির দিন, পড়াশোনা থেকে যতটা দূরে থাকা যায় ততই তো ওর ভালো। এই জন্য ও এই সমস্ত কাজে একটু যদি আমি বলি তাহলে ও অনেকটাই আগ্রহ প্রকাশ করে। আজকে যেহেতু রবিবার তার জন্য একটু চিকেন আনা হয়েছে। আর এই আমগুলোকে আমি কালকে নিয়ে এসেছিলাম স্কুল থেকে ফেরার সময়। এগুলো চোষা আম। এই আমগুলো খেতে খুব মিষ্টি। আর চিকেনটাকে তো ম্যারিনেট করে রেখেই দিয়েছি। আর আরেকটা জিনিস ও খেতে চাইছে যে মা রুটি বানিয়ে দাও বাড়িতে, বন রুটি। তো সেটাও নাকি ও আমাকে হেল্প করবে। তার জন্য আমি এই কাঁচের বাউলটা ভালো করে ধুয়ে মুছে রেডি করে দিলাম। আর গরম জল থেকে শুরু করে সব কিছু নাকি ও নিজেই করবে। তো ঠিক আছে, করো। এখন তো ও ইন্ডাকশানও চালাতে পারে। গরম জলের হালকা উষ্ণ গরম জলের মধ্যে ইস্ট, চিনি আর একটু লবণ দিয়ে ময়দাটাকে একটু মেখে নিয়ে একটা ডো তৈরি করে সুন্দর করে ঢেকে রাখলে পরেই তোমরা সবাই খুব ইজিলি বাড়িতেই পাউরুটি মতো মানে বনরুটি বানিয়ে নিতে পারবে। মাইক্রোওভেন যাদের কাছে আছে, ওটিজি যারা বানাও তারা তো বানাওই। আর যাদের কাছে মাইক্রোওভেন বা ওটিজি নেই তারা কিন্তু অবশ্যই খুব সহজে প্রেশার কুকারের মধ্যে এটাকে করতে পারবে। তবে প্রেশার কুকারে করতে গেলে তুমি এটা লক্ষ্য রাখবে যেন তোমার যে গ্যাস স্টোভ আছে এটা কাচের হলে একটু খুব সাবধান মতো করতে হবে। কাচের ওটার মধ্যে না করাই ভালো, কারণ প্রচুর হিট বের হয় না। আর কাচটা অনেক সময় ভালো কাচ না হলে অনেক সময় ফেটে যেতে পারে। তো এটা একটু ধ্যান রাখতে হবে। আর এদিকে আমি টাওয়াল দিয়ে ঢেকে নিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে রাখলাম। এদিকে প্রায় অনেকটাই আমার এই রান্নাটা হয়ে আসছে। বাবাই আমাকে কিছু বলেনি যে চিকেনের সাথে ও কী নেবে, তবে আমার খুব ইচ্ছা আছে যে চিকেনের সাথে ওকে একটু পোলাও রান্না করে দেবো। ইতিমধ্যে দেখি এরা উপরে কি করছে, ছাদে তো গেছে ঠাকুমা আর নাতি মিলে। এটা বেশি বড় হয়ে গেল বাবাই, ওটা মাটি। ওকে বলেছিলাম যে আমি টেবিলে সাজাবো ভাবি, তার জন্য আমাকে ছাদের থেকে একটা সুন্দর অ্যালোভেরা গাছ ছোট্ট একটা টবের মধ্যে আমাকে করে এনে দাও তো। ও মা, আমি ছাদে গিয়ে দেখি সত্যি সত্যি আমার সোনা ছেলেটা কি সুন্দর অ্যালোভেরা গাছ লাগিয়েছে আমার জন্য। তো এদিকে আরেকটা রঙন গাছ ছিল, এই রঙন গাছের চারিদিকে প্রচুর হাবিজাবি গাছ হয়েছিল, বড় বড় তুলসী গাছও হয়েছিল। তো আমি আমার শাশুড়ি মাকে বললাম যে এগুলো একটু তুলে দাও তো, তাহলে গাছটা একটু সুন্দরভাবে বড় হবে। এই গাছটা জানো তো কিচ্ছু ছিল না, গাছটার মধ্যে একটা ডাল ছিল শুধু। ওকে বলে বলে আমি একটা ভাইব্রেশন দিয়েছিলাম যে পজিটিভ ভাইব্রেশন, এই তুমি বড় হও, তোমার নিজের ফুলগুলো তুমি ফোটাও। তো আর আমি এই গাছগুলোর মধ্যে চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো দিই, যার ফলে গাছগুলো বেশ সুন্দর হয়। তোমরাও কিন্তু এই টিপটা ইউজ করতে পারো। এদিকে আমার পোলাও তো প্রায় হয়েই এসছে, এখন শুধুমাত্র জল দিয়ে ঢেকে দেবো ভেজে। তো এটা তোমার আমি নিরামিষভাবেই করেছি, কোনো পেঁয়াজ টেয়াজ কিছু দেইনি। কাজু কিশমিশটা আগে ঘিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপরে সমস্ত রকম গরম মশলা তেজপাতা দিয়ে ঘি আর সাদা তেল একটু মিক্স করে দিয়েছি। শুধু ঘি দিলে তো আবার পুড়ে পুড়ে যায় না। তো আর এটার মধ্যে কোনো কালার ইউজ করিনি, কারণ বাবাই বলেছে যে ও কোনো রঙিন পোলাও খাবে না, ওর জন্য প্রায় হোয়াইট পোলাও করো। তো আমি হোয়াইট পোলাওই আজকে করেছি। আর অনেক দিন যাবত আমার ইচ্ছে ছিল যে লাইফ ইন ডুয়ার্সের আমার কোনো পোস্টার নেই, আমি কিছুই
করিনি। তো দেখো নিজে হাতে রান্নার ফাঁকে ফাঁকেই নিজে হাতেই কাগজগুলোকে কেটে ফুল বানিয়েছি, রং করেছি, করে এটা করেছি। দেখো তো কেমন হয়েছে, আমাকে কিন্তু জানিও কেমন হয়েছে। দুপুরবেলা বাবাই তো স্নান করে চলে এসেছে, ওকে আমি খাবার প্লেট করে দিলাম, স্যালাড দিয়েছি, সাথে একটা সুন্দর করে আম এভাবে কেটে দিয়েছি। তো ওকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যদি খাবার দেওয়া যায়, ও খুব সুন্দরভাবে খায়। আর বিকালবেলা দেখো ইনি তো সুন্দর ফুলে ফেপে একদম রেডি হয়ে আছে। এনাকে এখন আমি দিয়ে দেবো প্রেশার কুকারের ভেতরে। তার আগে একটু বাটার হাতে নিয়ে সুন্দর করে ডোটা মেখে নিয়ে ওই আমার যে কেক বানানোর ট্রেগুলো নিয়েছিলাম অ্যালুমিনিয়ামের ওই মাইক্রোওভেনের জন্য, তো সেগুলোর মধ্যে আমি দিই, আমার সুবিধা হয়। তো ওর মধ্যে ওকে এখন দিয়ে দিয়েছি। এই দেখো বাস 15 থেকে 20 মিনিট লাগবে। আমার যেহেতু কাচের গ্যাস স্টোভ, আমি চারিদিকে একটু জল ভরা জলে ভেজানো নুড়িগুলোকে দিয়ে দিই। আর কিছুক্ষণ পরে দেখো রেডি হয়ে গেছে। বাবাই ভীষণ ভালোবাসে পাউরুটি, বনরুটি, এই জাতীয় জিনিসও খুব পছন্দ করে, আর ওর জন্য আমার বানাতেও ভালো লাগে। তো এটা এখন একটু খাবে। তো রাত যেহেতু হয়েই গেছে, আর কালকে তো সোমবার, ওকে স্কুলেও আমি টিফিনে এটা দিতে পারবো। ওকে যদি দেই তো একবারেও সবটাই খেয়ে নেবে, কিন্তু আমি তো দেবো না। বেশ সুন্দর হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। সবাই কিন্তু খুব ভালো থেকো। আবার নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।